আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা, যিনি দুইবার সম্মানিত জান্নাত খরিদ করেছেন। মদিনা শরীফে বীরে কুরুমা নামে একটি মিষ্টি পানির কূপ ছিল। তা ছিল এক ইহুদির সম্পত্তি। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পানির সুবিধার্থে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা মোবারক করেন, যিনি কূপটি খরিদ করে দিবেন ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘোষণা মোবারক শুনে একজন সম্মানিত সাহাবী ইহুদির কাছে যান। ইহুদি প্রথমে কূপ বিক্রি করতে চাচ্ছিলেন না। তারপর 12,000 দিরহামের বিনিময়ে সে কূপের অর্ধেক বিক্রি করে আর বাকি অর্ধেক নিজের জন্য রেখে দেয়। তবে শর্ত ছিল, সেই কূপ থেকে একদিন ইহুদিরা পানি তুলবে আর একদিন মুসলমানগণ পানি তুলবেন। তারপর সেই সম্মানিত সাহাবী তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খিদমত মোবারকে তা হাদিয়া করে দেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর দেখা গেল, যেদিন ইহুদিরা কূপ থেকে পানি তুলতো তারা এত বেশি করে পানি তুলে নিত যে পরের দিন মুসলমানগণ পানি সংকটে পড়ে যেতেন। তখন সেই সংকট নিরসনের জন্য তিনি আবার ইহুদিকে প্রস্তাব দেন, আরও 12,000 দিরহামের বিনিময়ে সে যেন সম্পূর্ণ কূপটি ওনার কাছে বিক্রি করে দেয়। কিন্তু চালাক ইহুদি তাতে রাজি না হয়ে 18,000 দিরহাম দাবি করে। তিনি তাতেই রাজি হয়ে মোট 30,000 দিরহামের বিনিময়ে সম্পূর্ণ কূপটি কিনে নিয়ে হাদিয়া করে দেন। সুবহানাল্লাহ। আরেকবার যখন মসজিদে নববী শরীফ সম্প্রসারিত করার প্রয়োজন দেখা দিল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা মোবারক করেন, যিনি এই খিদমত মোবারকের আঞ্জাম দিবেন ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সম্মানিত সাহাবী এই ঘোষণা মোবারক শুনে উঠে যান এবং সম্প্রসারণের জন্য যতখানি জমি প্রয়োজন ততখানি খরিদ করে তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খিদমত মুবারকে হাদিয়া করেন। সুবহানাল্লাহ। কে এই সম্মানিত সাহাবী? তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান জুন নুরাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সন্তুষ্ট ছিলেন যে তিনি যখনই মিম্বার শরীফে খুতবা মোবারক দিতে দাঁড়াতেন তখনই ইরশাদ মোবারক করতেন যে হযরত জুন নুরাইন আলাইহিস সালাম তিনি একজন জান্নাতি ব্যক্তিত্ব মুবারক। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর রাস্তায় এবং দ্বীনি রাস্তায় যে যেভাবে পারেন সমর্থ অনুযায়ী আপনারা সাহায্য সহযোগিতা করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে শাফায়াত দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই নেক আমলটুকু করার তৌফিক দান করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।